শক্তিশালী হয়ে দেখা মিলতে চলছে লিওনেল মেসির ইন্টার মায়ামির। লেভানডোভস্কির সঙ্গে যোগ দিতে চলেছে এমন এক ফুটবলার যে একাই গড়ে দিতে পারেন মধ্য মাঠের ভাগ্য। ডিপলের সঙ্গে জোট বেঁধে আগামীতে মেসিকে দিতে পারে একের পর এক সাফল্য। কে এই তারকা ফুটবলার যে মায়ামি ক্যাপ্টেনের টানে ছুটে আসতে চলেছে ইউরোপ থেকে, তা নিয়ে জানবো রিপোর্টে। রাজার পা যেখানে পড়ে সেখানেই তার সাম্রাজ্য গড়ে ওঠে। 2022 সাল থেকে লিও মেসি মায়ামির মরুতে গড়ে তুলেছেন এক শক্তিশালী সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের সৈন্য দল নিয়ে জয় করেছেন একাধিক ট্রফি। এবার এই সৈন্য বহরে যোগ দিতে যাচ্ছেন আরেক মহারথী, বর্তমান বার্সেলোনা তারকা রবার্ট লেভানডোভস্কি। এমন গুঞ্জন যখন চারদিকে ডানা মেলেছে, তখন আরো একটা রিউমার্স সামনে এসেছে। আগামী মৌসুমে শুধুমাত্র মেসির টানে ছুটে আসছে নিজ দেশের সতীর্থ জিওভানি লো সেলসো। এই রিউমার্সই এখন হট কেক ফুটবল পাড়াতে। সর্বশেষ 2025 সালে অ্যাটলেটিকো দে মাদ্রিদ থেকে 15 মিলিয়নের বিনিময়ে লোনে মিয়ামিতে যোগ দেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল। পুরো সিজনে তার পারফরম্যান্স ছিল অন্যরকম। সার্জিও বুস্কেটস এর সাথে মিডফিল্ড পুরো সিজন বাঁচিয়ে রেখেছিলেন এই আর্জেন্টাইন। সিজনও শেষ করেছিলেন 2টা ট্রফির মাধ্যমে। এবার তারই পথ ধরে এবং ডিপলের সফলতায় বিশ্বাসী হয়েই মিয়ামিতে যোগ দিচ্ছেন লো সেলসো। বর্তমান বেটিসের এই মিডফিল্ডার তার পুরো ক্যারিয়ারেই কাটিয়েছেন দুর্দান্ত সময়। বিশেষ করে ভিয়ারিয়াল ও বেটিসে তার পারফরম্যান্স ছিল তুঙ্গে। তাহলে কেন এই মিডফিল্ডার এখনই ছাড়তে চাচ্ছেন ইউরোপ? একটা প্রশ্ন থেকেই যায়। এর উত্তর একটাই, মেসির প্রতি ভালোবাসা এবং নিজের ক্লাব ক্যারিয়ারে ট্রফির স্বাদ। মেসির সাথে খেলতে পারা কতটা ভাগ্যের বিষয় তা স্বীকার করেন স্বয়ং আর্জেন্টাইনরাও। মেসির সাথে শুধু মাঠ ভাগাভাগি করেই এমন কিছু শেখা যায় যা আপনাকে একজন ভালো ম্যানেজারও শিখাতে পারবে না, এটা ভালোভাবেই জানেন লো সেলসো। অন্যদিকে এত ভালো পারফরমেন্স করার পরেও দেশের হয়ে নামের পাশে ট্রফি থাকলেও ক্লাবের হয়ে সাম্প্রতিককালে কোনো ট্রফি দেখা পাচ্ছেন না এই আর্জেন্টাইন। আর সেই জন্য হয়তো ডিপলের থেকে অনুপ্রাণিত হয়ে যোগ দিতে চাচ্ছেন ইন্টার মায়ামিতে। যদিও পিএসজি জার্সিতে ইউরোপ ক্যারিয়ারে সূচনাতে জিতেছেন 4টি ট্রফি, কিন্তু পিএসজি ছাড়ার পর জাতীয় দলের জার্সিতে 2টি কোপা আমেরিকা নিজের ঝুড়িতে তুললেও জিততে পারেননি ক্লাবের জার্সিতে শিরোপা। লা লিগার ক্লাব রিয়াল বেটিসে যোগ দেওয়ার পর নিজের দুর্দান্ত পারফর্ম করলেও দলগতভাবে জেতা হচ্ছে না শিরোপা। আর সেই কারণেই সম্ভবত মেসির টানে আসতে চলেছেন মায়ামিতে। আর রিউমার্স সত্যি হয়ে লো সেলসো মাস্টেরানো দলে যোগ দিলে লাভবান হবে উভয় পক্ষ। বিশেষ করে সার্জিও বুস্কেটস ক্লাব ছাড়ার পর মিয়ামির জন্য দরকার একজন ভালো মানের মিডফিল্ডার। যদিও লো সেলসো বুস্কেটস এর মতো ডিফেন্সিভ মিড না হলেও তিনি ডিপলের সাথে মিলে বদলে দিতে পারেন পুরো মিডফিল্ডের ভাগ্য। আগামীতে মেসির শোকেজে ট্রফি তুলতে সেলসো রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা।